আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, আমার দেশে যে কোনো শস্য দানা ফলালে হয়ে যায়। তো ওই নিচে যে কবরস্থানে যে থাম্বাটা দেখা যায়, তো এখান থেকে ওখানে মাত্র অল্প কিছু জায়গা বা অল্প কিছু জমি। গ্রামে হলে আরও প্রশস্ত জমি থাকতো আর প্রশস্ত ফসল থাকতো। তো এইটুকুতেই কত ধরনের ফসল ফালাইছে এটা আমি দেখাইতেছি। তো প্রথমে এই সাইড দিয়ে শুরু করি। তো প্রথমে আছে এই দেখতেছেন আদা গাছ, তারপরে ধরছে লাউ গাছ, লাউ গাছের মাঝে মাঝে ধরছে পেঁপে গাছ গাড়ছে। আর এই লাউ গাছ থেকে এনে আছে ফুল কফি গাছ, যা কফি গোলাপি কালার ধরছে, আমি কখনো দেখছি না। আর এনে আছে টমেটো গাছ। তো গাইস, অলরেডি পেছনের এটি 5টা ধরছি হিসাবে। তো এখানে আছে 1 পদ 2 পদ 3 পদ, এখানে 3 পদ। তো 5 6 7 8 পদ, এটার নাম জানি কি আমিও কইতারি না যে এটা কি গাছ। আর এই সাইডে আছে আবার মূলে গাছ। তো পুরোটাই মূলা গাছ, মূলে দেওয়া যেতেছে। আর তারপরে পাতাকপি গাছ এই সাইডে জানি ওই আগেরটাই যেটা দেখছিলাম। তো অলরেডি ভাই 9টা দেখাইছি। আর এখানে আছে লাল শাক, এটা কি জানি শাক আমিও কইতারি না সঠিক। আর ওই সাইডে শ্যামলা কালার, এই সাইডে দা লাল কালার। আর এছাড়া তো এই সাইড দিয়ে পুরোটাই পাতাকপি দেওয়া যাইতেছে, আর এই সাইড দিয়ে ফুল বাগানে পড়ে যাইতেছে। তো গাইস, এই ফুলটা নিয়ে ধরলেন 11। তারপরে এনে আছে গাজর গাছ, তাহলে 12। ওই সাইডে আছে রসুন গাছ, তারপরে পেঁয়াজ গাছ, তাহলে 12 13 14। এটা তো আগে সামনে দেখছিলামই। 14 এনেও আছে আবার রসুন গাছ, এটা দেশি রসুন। আর ওটা বড় বড় যে রসুনগুলো হয় এটা সেই রসুন। তো এখান থেকে এই যে এটি বড় বড় যে পেঁয়াজগুলো হয় এটি সেই পেঁয়াজ। আর এই সাইডে এটি রসুন, ওই সাইডে যে দেয়া যেতেছে এটি হলো বড় বড় যে রসুনগুলো হয় এটি সেই রসুন। তো গাইস, এই যে রসুন গাছের পরে আছে আবার পাটা শাক গাছ গাছে, এটা শাক হিসাবে বেচার লিগে। তারপরে আবার আছে লাল শাক, পুরোটা জমি লাল শাক, তারপরে আবার অন্য শাক। আর পরে এই সাইডেও পুরোটা জমি লাল পাটা শাক গাছছে। রাস্তার দোনো পাশে পাটা শাক গাছছে, এই পাটা শাকের এরিয়াতে আছে এখন। ওই সাইডে আবার পালং শাক গাছছে। আর এতগুলা পদ আমি নাম্বারই ভুলে গেলাম গা। 9 12 13 14 15 15 নাম্বার হইব সম্ভবত পাটা শাক নিয়ে। তারপরে এনে আছে ফুলকপি গাছ গাছছে, এটা সাইডে পুদিনা পাতা, এটা তরকারিতে দেয়। আর এই সাইডে দেখেন আনাজ গাছ, আনাজ গাছের চিপাই চিপাই বেগুন গাছ। পরে আবার মাঝখানে কাটছে, তারপরে মাঝখানেও কাটছে পুদিনা পাতা, যা তরকারিতে দেয়। পেঁপের গাছ দাঁড় করাইছে। এই নেই কয় পথ দাঁড় করাইছে একটা শস্যতে। একবারে শেষ প্রান্তে বললাম, শেষ প্রান্তে এনে আছে রসুন গাছ, এনে লাগাইছে রসুন গাছ। আর এনে লাগাইছে পাটা শাক গাছ। তো গাইস, প্রায় 17-18টার মতো পথ ফালাইছে এখানেই, এই অল্প এখান থেকে ওই কোনা পর্যন্ত। আরও যদি এটা গ্রাম্য এলাকা হতো তাহলে আরও বেশি না, 3-4 পদের হয়তো বেশি হলে ফালাইতো। কিন্তু গ্রামের এলাকায় অতি দ্রুত সব কিছু বড় হয়, গাছপালা যা আছে এখানে তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতেছে। এ কারণে এই অল্প অল্প ঢাকা শহর না, অল্প অল্প জমির অল্প অল্প মালিক, জমি এনে অনেক মালিক। তো একজন এক কিছু আবাদ করছে। তো গাইস, আজকের ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।